নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। আমাদের এই অনুষ্ঠান ছোট পর্দার হলেও বড় পর্দার সমস্ত আবেগ অনুভূতি আমাদের এই অনুষ্ঠানে আছে। পরিবারের মানুষেরা সমস্ত ইমোশন শেয়ার করছেন আমাদের সঙ্গে। এটা পুরো সিনেমার মতো। এখানে আর একবার প্রমাণ হলো যে আমরা কিন্তু জীবন নিয়ে সিনেমা তৈরি করি। তাই আজকে আলাপ করার জন্য ডেকে নিচ্ছি প্রথম পরিবারকে। প্লিজ ওয়েলকাম রায় চৌধুরী পরিবার। নমস্কার। রায় চৌধুরী পরিবার। আচ্ছা, আপনাদেরকে যদি বলা হয় যে এক কথায় আপনারা কিভাবে আপনাদের পরিবারকে কি বলবেন? রামধনু পরিবার। মানে 7 রঙে রঙিন। কেন বলছেন এই কথাটা? আমি বলছি, হ্যাঁ নিশ্চয়ই। কারণ রামধনুর 7টা রং, ডিফারেন্ট কালার। রাইট। তারা যখন একসঙ্গে হয় তখন রামধনুর সৌন্দর্যটা অনেক বেশি হয়। এরকম জায়গায় আমরা সব একত্র হতে পেরেছি, সেই জন্য রামধনুর কালারটা আমরা এক জায়গায় হয়েছি। খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি। এইবারে ডেকে নেব আজকের দ্বিতীয় পরিবারকে। প্লিজ ওয়েলকাম চক্রবর্তী পরিবার। নমস্কার। চক্রবর্তী পরিবার। আচ্ছা, আপনাদেরকে যদি বলা হয় যে আপনাদের পরিবারকে নিয়ে বা আপনাদের পরিবারের সম্পর্কে এক কথায় এমন একটা কিছু বলুন যার থেকে আপনাদের পরিবারকে চেনা যায়। এক কথায় বলতে গেলে বোঝাপড়া, আমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, সেই বোঝাপড়াটাই, সেই আন্ডারস্ট্যান্ডিংটাই হলো চক্রবর্তী পরিবার অ্যান্ড অল দ্যাট। খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করব আজকের প্রথম রাউন্ড। রাউন্ডটির নাম হচ্ছে কাটা খুঁটি রাউন্ড। আমাদের এই ঘড়ি বাবু এই বড় জায়ান্ট স্ক্রিনে 9টি ছবি আলাদা করে দেখাবেন এবং আপনাদেরকে সময় দেবেন তার জন্যে 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে ওই 9টি ছবি দেখে আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে এই যে ফ্লোরে এলইডিটা আছে সেখানে একটা কাটাকুটির ছক চলে আসবে। ঠিক বললে আপনারা একটা ক্রস পাবেন, আর ভুল বললে আপনারা একটা বড় গোল্লা পাবেন। হাতে সময় থাকবে আপনাদের 100 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। তার মানে এই রাউন্ডে আপনাদের এই দুই পরিবারের কাছে থাকছে 1 লক্ষ টাকা। কোন পরিবার এই রাউন্ডটি প্রথম খেলবেন আপনারা হাত তুলুন। চক্রবর্তী পরিবার কে খেলবেন? চলে আসুন। আপনি এই পরিবারের কে হন? আমি ছোট বউ। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 2.5 বছর, জাস্ট 2.5 বছর। আমি নিউক্লিয়ার ফ্যামিলি থেকে এসেছি। Okay. তো সেখানে আমি এখানে এসে একদম একান্নবর্তী একটা সম্ভ্রান্ত পরিবারে এসে আমি সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি এবং একে অপরের দুঃখে কি করে চলে যেতে হয়, কি করে নিজেরটা না ভেবে পরেরটা ভাবতে হয়, আমি এই পরিবারের কাছ থেকে শিখেছি। দ্যাট ইজ ওয়াই আমি এই কথাটাই বললাম। জোরে হাততালি একটা। হ্যাঁ স্যার বলুন। ফুল সজ্জায় প্রতিশোধ। সেটা হচ্ছে আমার যিনি হাজবেন্ড, সে হচ্ছে এই পরিবারের ছোট উনি ছেলে। এসছেন এখানে? হ্যাঁ এসছেন। কোথায়? রয়েছেন হ্যাঁ, আমার হাজবেন্ড। নমস্কার। তো ছোট ছেলে, যে হ্যাঁ। ছোটদের যা হয় সবাই আদর দিয়ে দিয়ে বাদর তৈরি করে। বাবা, এটা কাকে বলছেন আপনি? হ্যাঁ, আপনি একটু বাইকটা নেবেন প্লিজ। কি বলছে বলুন তো আপনার নামে? আদরে শুনেছি আর পরেরটা শুনিনি। পরেরটা শোনেননি? না না না, শর্ট অফ আমি ওইরকম বলছি না, মানে না। শর্ট অফ ওই টাইপের আর কি। ওকে, হ্যাঁ ঠিক আছে, মেনে নিলাম, আপনি শুনে নিন। কিন্তু প্রচন্ড ইয়ার্কি মারে, প্রচন্ড বিচ্ছু। মানে সব বড় দিদিদের দাদাদের বিয়েতে মানে এত ইয়ার্কি মেরেছে যে তারা মানে একদম পুরো ডিটারমাইন্ড হয়ে গেছিল যে এর বিয়েতে, এর ফুলসজ্জায় আমাদের রিভেঞ্জটা নিতে হবে। আচ্ছা। আমরা যখন সব নিয়ম কাজ শেষ হওয়ার পর আমরা ঘরে ঢুকছি, গিয়ে আমরা দরজা লক করতে যখন যাচ্ছি, গিয়ে দেখছি আমার দরজার ছিটকিনি নেই, ছিটকিনিটা পুরো খুলে নিয়ে চলে এসছে। এবং আমি যে চাবি দিয়ে লক করব, চাবিটাও পাচ্ছি না।
ওই দরজাটা আমি দেওয়ার কোনো রাস্তাই নেই, তো দেখেই আমি পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছি, আমি লাগেজ গোছানো আছে, আমি কিন্তু এক্ষুনি বেরিয়ে যাবো। কাকে বলছো? ওকে ওকে, আচ্ছা বলেছিলাম। আচ্ছা বলেছিলে। আমরা যাই হোক শুতে গেলাম, যখন আমরা শুলাম তখন আমার বক্স খাটের মধ্যে থেকে, বক্সের ভেতর থেকে কন্টিনিউয়াসলি 10-12টা মোবাইল বেজে চলেছে। মানে একটা বাজছে সেটা বন্ধ হচ্ছে, তারপর আরেকটা বাজছে সেটা বন্ধ হচ্ছে, আরেকটা বাজছে সে তো গেল, তারপর আমাদের ঘরে যে জানলা রয়েছে সেই জানলায় চকলেট বোম সব বেঁধে রেখেছে। মানে একটা জানলা চকলেট বোম ফাটছে, আবার সেটা শেষ হচ্ছে পরের জানলা, আবার সেটা শেষ হচ্ছে পরের জানলা, এরকম করে আমার সারাটা রাত মানে ফুলসজ্জা আমার টিপিক্যালি কন্টক সজ্জায় পরিণত করেছিল। সবাই মিলে প্রতিশোধ নিতে চেয়েছিল আপনার এগেইনস্টে? হ্যাঁ, তাই তো কারা দেখলাম। কারা ছিল তাতে? আমার দাদা ছিল, বৌদি ছিল, কাকিমা, আমার মা বাবাও ইনভলভ ছিল সেটা। তাই চলো আমরা দেখে নিই আপনার হাতে সময় 30 সেকেন্ড। দেখে নিই যে ঘড়িবাবু আপনাকে কি কি দেখাচ্ছেন। হ্যাঁ ঘড়িবাবু দেখান। 1 শ্রেয়া ঘোষাল, 2 কুমার শানু, 3 হচ্ছে প্রীতম, 4 হচ্ছে মোনালি ঠাকুর, 5 হচ্ছে বাপ্পি লাহিড়ী, 6 হচ্ছে বাবুল সুপ্রিয়, 7 হচ্ছে অনুপম রায়, 8 হচ্ছে উষা উত্থুপ এবং 9 হচ্ছে শান্তনু মৈত্র। 1 2 3 4 5 6 7 8 9। সময় শেষ। ছকটা ডেকে নি। ছক প্লিজ। আপনি দাঁড়ালেই আপনার সময় শুরু। আপনার সময় শুরু এখন। 5 নম্বরে কি ছিল? মোনালি ঠাকুর। 5 নম্বরে মোনালি ঠাকুর, দেখে নেব একবার। বাপ্পি লাহিড়ী, আপনি চলে আসুন অন্য ঘরে। বাপ্পি লাহিড়ী ছিল, মোনালি ঠাকুর নয়। হ্যাঁ চলে আসুন চলে আসুন চলে আসুন। 7 নম্বরে কি ছিল? অনুপম। দেখে নেব একবার। রাইট আনসার, অনুপম ছিল 7 নম্বর। আপনি পরের ঘরে চলে আসুন। হ্যাঁ চলে যান। হ্যাঁ দেখে নিই একবার। 3 কুমার শানু। কুমার শানু, একবার দেখে নেব একবার। না 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 না, আপনি চলে আসুন ওখানে। হ্যাঁ আচ্ছা সময় আছে আপনার হাতে। 8 উষা উত্থুপ। 8 উষা উত্তর, দেখে নেব একবার। ইয়েস উষা উত্তর, রাইট আনসার। মানে যেতে পারবো তো? 6 কি ছিল? 1 2 3 4 5 6। 6 কিশোর, বাবুল সুপ্রিয়। হ্যাঁ? বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয়, দেখবো একবার। রাইট আনসার, বাবুল সুপ্রিয়। বাড়ির ছোট বউ এসে 2টো গোল্লা খেয়েছেন, কিন্তু 2টো গোল্লা খেতে খেতেও আপনি জিতেছেন 33,000 টাকা। খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। জোরে একটা হাততালি। এইবারে আমরা খেলবো রায় চৌধুরী পরিবারের সঙ্গে। প্লিজ আপনাদের মধ্যে থেকে একজন চলে আসুন। পরিবারের সব থেকে ছোট, ইয়াংগেস্ট, তাই তো? কি নাম তোমার? শ্রেয়াংশী রয় চৌধুরী। শ্রেয়াংশী রায় চৌধুরী, ভেরি গুড। কি করো তুমি? আমি ক্লাস 11-এ পড়ি। তুমি কেন চলে এলে বলো তো খেলতে প্রথমে, এত বড়রা সবাই থাকতে? সবাই বললো ছোট দিয়ে স্টার্ট করতে। ছোট দিয়ে স্টার্ট করতে না, আর একটা কোনো গল্প আছে বোধহয়, তুমি খুব মনে রাখতে পারো। গুড। আমরা দেখে নিই, হাতে তোমার সময় থাকবে 30 সেকেন্ড। ঘড়িবাবু দেখান প্লিজ। 1 হচ্ছে দোতলা বাস, নাম্বার 2 হচ্ছে সোনাক্ষী সিনহা, নাম্বার 3 হচ্ছে হিলতলা জুতো, নাম্বার 4 হচ্ছে ফুল, 5 হচ্ছে ল্যাপটপ, 6 হচ্ছে সানগ্লাস, 7 হচ্ছে সাইকেল, 8 হচ্ছে লিপস্টিক, আর 9 হচ্ছে শাহিদ কাপুর। 1 2 3 4 5 6 7 8 9। সময় শেষ। দেখে নেব ছক। ছক প্লিজ। তুমি দাঁড়ালেই সময় শুরু, তোমার সময় শুরু এখন। 8 8-এ কি ছিল? লিপস্টিক। শিওর? দেখে নেবো একবার।
রাইট আনসার, লিপস্টিক। পরেরটা চলে এসো। 5 কি ছিল? 1 2 3 4 5। হেল্প 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 ল্যাপটপ 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 ছিল, দেখে নেবো একবার। রাইট আনসার, ল্যাপটপ। ভেরি গুড, ভেরি গুড। আর হেল্প নেই, 7। 1 2। সাইকেল সাইকেল রাইট, সাইকেল দেখে নেবো একবার, ইয়েস, রাইট আনসার। তুমি এই মুহূর্তে তোমার পরিবার, রায়চৌধুরী পরিবারের জন্য এবং তোমার নিজের জন্য জিতেছো 60,000 টাকা, 60,000। খুব ভালো খেলেছো তুমি, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে যদি আপনাদের মনে হয় যে রায় চৌধুরী পরিবার জিতবে, তাহলে মিস কল দিন এই নম্বরে। আর যদি মনে হয় চক্রবর্তী পরিবার জিতবে, তাহলে মিস কল দিন এই নম্বরে। আপনাদের পরিবারের যাদের অনুমান সঠিক হবে, যারা সবার প্রথমে মিস কল দিয়ে জানাতে পারবেন যে কোন পরিবার জিতছেন, তিনি বা তাদের পরিবারের সঙ্গে আমার সরাসরি দেখা হবে। তাই আর দেরি করবেন না, চটপট করে মিস কল দিয়ে জানিয়ে দিন যে আজকের এই পর্বে কে জিতছেন। আমাদের এই খেলা চলতেই থাকবে। সব শেষে যে 8টি পরিবার সময়ের ব্যবধানে সব থেকে এগিয়ে থাকবে, তাদের মধ্যে হবে সেরা লড়াই। আর সেই লড়াইয়ে যে পরিবার প্রথম স্থান অর্জন করবে, সেই পরিবার পাবে জি বাংলার পক্ষ থেকে একটি 3 BHK ফ্ল্যাট। আর যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন, তারা পাবেন সানরাইজ মশলার পক্ষ থেকে একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। আর যারা তৃতীয় স্থান অর্জন করবেন, তারা পাবেন সপরিবারে বিদেশ ভ্রমণের একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ। এছাড়াও বিজয়ী পরিবারের জন্য রয়েছে SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। এইবারে আমরা যে রাউন্ডটি খেলবো, তার নাম হচ্ছে বং অনুবাদ। আমরা কতটা বাংলায় কথা বলে নিজেদের পরিবারকে বা নিজেদের পরিবারের মানুষদেরকে বোঝাতে পারি সব কথা। এইবারে খেলবেন যারা শেষ করেছেন। রায় চৌধুরী পরিবার থেকে একজন, প্লিজ চলে আসুন। আর আমি ততক্ষণ ট্যাপটা নিয়ে আসি। এই নমস্কার, এই পরিবারের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমার বাবা মা, মানে আমি মেয়ে বড়। রায় চৌধুরী পরিবারের বড় মেয়ে তুমি। দেখো, ঘড়ি বাবু এখানে কিছু প্যারাগ্রাফ দিয়েছেন, যার মধ্যে হয়তো কিছু ইংরেজি বা কিছু হিন্দি শব্দ থাকতে পারে, কিন্তু তোমাকে তোমার পরিবারকে সম্পূর্ণভাবে শুধুমাত্র বাংলায় বোঝাতে হবে এবং তারা সেটাকে ট্রান্সলেট করবেন ইংরেজিতে অথবা হিন্দিতে। আর কখনো সখনো তুমি একটু তোমার বডি ল্যাঙ্গুয়েজ বা দিয়ে বোঝাতে পারো। আর যদি তুমি ভুল করে হিন্দি শব্দ বা ইংরেজি শব্দ ব্যবহার করে ফেলো, তাহলে এই ঘড়িবাবু তোমার থেকে 10 সেকেন্ড সময় নিয়ে নেবে। চলে এসো আমার এখানে। এই খেলায় তোমার জন্য আছে 200 সেকেন্ড এবং প্রত্যেক সেকেন্ড হচ্ছে 1000 টাকা। তার মানে এই রাউন্ডে তোমার কাছে এবং তোমার পরিবারের কাছে রয়েছে 2 লক্ষ টাকা। এটা তোমার হাতে দেওয়া মানে সময় শুরু। তোমার সময় শুরু এখন। প্রথমে ফার্স্ট ফার্স্ট হিন্দি পহলা पहले পহলা যেটা করেন একটা নৃত্যর একটা ধরন, একটু পাশ্চাত্য দেশের নৃত্যের একটি ধরন। টুইস্ট টুইস্ট ডিস্কো ডিস্কো একটু গোল গোল, ওটা লাস্টে ওটা আছে।
লাস্ট বলেছো ইংরেজি, তোমার 10 সেকেন্ড সময় কমে গেল। ইয়েস, 10 সেকেন্ড সময় কমে গেছে। তোমার সময় শুরু এখন। একটা গানের একটা রেখা, যেটা হ্যাঁ। হ্যাঁ গানের লাইন। গান একটা গান। পুরনো একটা গান। হ্যাঁ, পেহলে পেহেলে তুমি কেন বলছো? পেহেলেটা কেন বললে, তাই জন্য তোমার থেকে আবার 10 সেকেন্ড নিয়ে নেবেন সময়। 10 সেকেন্ড সময় নিয়েছেন। তোমার সময় শুরু এখন। পেহেলেটা ওনারা প্রথমেই বলে দিয়েছেন। पहले হ্যাঁ, ट्विस्ट আমি সাহায্য করব। সাহায্য बेली একটা টুইস্টের পরে, মানে টুইস্টের সঙ্গেই থাকে, টুইস্ট আছে, হ্যাঁ। পরে টুইস্ট আছে, কিন্তু তার সঙ্গে প্রথমে আর থাকে একটা এরকম জাতীয় খুব বিখ্যাত একটা গান। বল ডান্স। না না, ওই রকম টাইপেরই একটা। ওরকমই আর একটা। তুমি চাই বলছো কেন, আবার ইংরেজি বলছো কেন? সময় 10 সেকেন্ড কমে যাবে, দাঁড়াও। সময় 10 সেকেন্ড কমে গেছে, তোমার সময় শুরু এখন। পুরোনো দিনে আমরা যে ধরনের গান, এক ধরনের গান শুনি না, একটু পাশ্চাত্য দেশের একটুখানি কিছু ভাব। আমি একটা সাহায্য করব। হ্যাঁ, খুব সম্প্রতি একটা ছবি হয়েছে, যাতে আমাদের রণবীর, রণবীর কাপুর। হ্যাঁ হ্যাঁ রক রক হ্যাঁ, রাইট, রক ডান্স রক, আর মানে আরেকটা রক অ্যান্ড রোল। রক এন্ড রোল হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, চলো এগিয়ে যান। তারপর হ্যাঁ, এলো, পেহেলে রক এন্ড রোল, পেহলে rock and তারপর তারপর এলো হিন্দিতে, তারপর এলো হ্যাঁ ट्विस्ट হিন্দিতে বলুন। उसके बाद roll। उसके बाद आया आया ट्विस्ट। হ্যাঁ, ঠিক আছে এগিয়ে যান। ट्विस्ट फिर आया ट्विस्ट হ্যাঁ, তারপর টুইস্ট, তারপরে তারপরে এক জায়গায় যাই না আমরা আনন্দ করতে, মজা করতে, রাত্রেবেলা যেটা डिस्को হয়। डिस्को হ্যাঁ, disco। डिस्को হ্যাঁ, রাইট, মাইকটা নিয়ে বলুন, কারেক্ট। তারপরে এক ধরনের বিরতি, নৃত্য বিরতি। फिर ब्रेक डांस फिर হ্যাঁ, ब्रेक very good, very good. আমার পছন্দ। এই গানটি আমার পছন্দ। পেহলে রক এন্ড রোল, ফির আয়া টুইস্ট, ফির আয়া ডিস্কো, আপ ব্রেক ডান্স, এই গানটি আমার পছন্দ। পরের গান। রাস্তায় কেউ বিরক্ত করলে বলি, রাস্তায় কেউ বিরক্ত করলে বলি এই মাসল। সানি দেওয়ালের একটা খুব বিখ্যাত সংলাপ। अच्छा 2.5 किलो की हाथ 2.5 किलो की हाथ। তাড়াতাড়ি তাড়াতাড়ি। और जब ये 2.5 किलो का हाथ किसी पर पड़ता है ना, तो आदमी उठता नहीं, उठ जाता है। এই বলো, বলো, এই বলো। 2.5 কিলোর হাত যদি 2.5 किलो যখন का ये পড়বে, हाथ के पड़ गया तो হ্যাঁ, ये 2.5 किलो हाथ, তারপরে आदमी उठता नहीं है एकदम उठ जाता है রক অ্যান্ড রোলটাতেই অনেকটা সময় চলে গেল। যদি তুমি একবার রণবীরের নাম নিতে, ফাড়াক করে ধরে ফেলতো ওরা। তুমি আমাকে বলো, ঘড়িবাবু যে তোমাকে লাইনটা দিয়েছিলেন লাস্ট টাইম ক্যাটওয়াক, তুমি ওই ক্যাটওয়াকটা করতে করতে পড়ো। সামনে এইটা ধরো তোমার ওই ক্যাটওয়াকের জায়গাটা, র্যাম্প, ওখানে হাঁটতে হাঁটতে তুমি এটা বলো পুরোটা। তোমার সময় শুরু এখন। पहले रॉक एंड रोल, फिर आया ट्विस्ट, फिर आया डिस्को, अब ब्रेक डांस। এই গানটি আমার পছন্দ। রাস্তায় কেউ বিরক্ত করলে বলি, এই 2.5 किलो का हाथ को हाथ जब किसी पे पड़ता है तब आदमी उठता नहीं है, उठ जाता है। এখন লাইট খাবার খেয়ে ডায়েট কন্ট্রোল করছি, হাফ মাইল হাঁটছি, কিছুদিনের মধ্যে স্লিম হয়ে ক্যাটওয়াক করব। ভেরি গুড, হাততালি জোরে। থ্যাংক ইউ, ওয়েল ডান, ওয়েল ডান। খুব ভালো খেলেছে দেবলীনা, খুব সুন্দর, এবং আমাদেরকে ক্যাট ওয়াক করে দেখিয়ে দিয়েছে দেবলীনা, ওয়ান্ডারফুল। তবে এই পার্টিকুলার রাউন্ডে রায়চৌধুরী পরিবার কোনো রকমভাবে কোনো সময় বা সেকেন্ডস অর্জন করতে পারেননি। এইবারে আমি ডেকে নেব চক্রবর্তী পরিবার থেকে একজনকে, প্লিজ চলে আসুন। আপনার পরিচয়? আমি বড় বউ, আগে এলো আমার ছোট যা। আচ্ছা, হ্যাঁ, ও বললো। হ্যাঁ, কত বছর হয়েছে আপনার বিয়ে? আমার এই 10 বছর। 10 বছর হয়ে গেছে। জায়ের সঙ্গে আপনার সম্পর্ক কেন? খুব ভালো, পুরো একদম বোনের মতো।
একই বাড়িতে পাশাপাশি দুজনেই থাকি। নিজের বোন যেরকম হয়, দিদি যেরকম হয়, সেইভাবেই থাকি। আসলে আমি বাড়িতে যখন ছিলাম আমি একা ছিলাম, আমার কোনো ভাই বোন ছিল না। আচ্ছা, এটা একটা আক্ষেপ বলা যায় আমার ছিল। আর এখানে যখন এসেছি বেশ সবাইকে একসাথে পেয়েছি, তো এমনকি দেওর আমার পুরো ভাইয়ের মতো। প্রত্যেক বছর ভাই ফোটার দিন আমার নিজের ভাই নেই বলে আগে আমি মাসতুতো পিসতুতো দাদাদের দিতাম, এখন তাদেরও সময় হয় না আসার। আমি কাউকে আসতে হবে না, আমার বাড়িতে যখন রয়েছে একজন তাকেই আমি ভাই ফোটা করবো। একদম ঠিক তাই, একদম ভেরি গুড। আপনি আমার এই কাছে আছেন। আপনার হাতে এটা দেওয়া মানে সময় শুরু। আবার বলছি, ইংরেজি বা হিন্দি শব্দ ব্যবহার করবেন না। আপনার হাতে রয়েছে 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। তার মানে আপনি খেলছেন আপনার পরিবারের জন্য এবং এই রাউন্ডে 2 লক্ষ টাকা। শুরু করি, আপনার সময় শুরু এখন। একটা হিন্দি শব্দ, একটা গান। বলো বলো। জীবন জীবন। আমার জিন্দেগি। আমার আমার मेरी जिंदगी। मेरी আমার मेरी আমার मेरा আমার मेरा मुझे मेरा मेरा मेरी मेरी मेरी। তার আগে একটা শব্দ। হ্যাঁ, কি কি শব্দ বলো? পরের শব্দটা হচ্ছে আমার আমার জীবন 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 জীবন। मेरी जिंदगी। আর কি বলে? আমার প্রাণ আমার প্রাণ আমার প্রাণ। জিন্দেগি ছাড়া আমার আরেকটা প্রাণ। শব্দ হয় যেটাকে আমরা আমার প্রাণ। প্রায় আমরা কিসে হৃদয় করে? বলি। দিল। না, আরেকটা আমরা কিছু কিসে হয়। করে? গাড়িকে কি বলে বাংলা কথায়? কি বলে? কার? কি বলে? আপনি ভাবুন, গাড়ি যানবাহন। খুব ভালো বলে দিয়েছেন। হ্যাঁ, যে হ্যাঁ, আরেকটা কি? জান মেরি হ্যাঁ, জান মেরি হ্যাঁ। জান। হ্যাঁ, এবারে বলুন। প্রথমটা তু মেরি জান। না, প্রথমটা হ্যাঁ। মেরি জানের আগে আরেকটা শব্দ আছে, একবার হ্যাঁ। বলুন ওইটা। না, আর ওইটাই, আমার ওইটাই, প্রাণের গাড়িটা, পরের গাড়িটা। শব্দটা হচ্ছে জান, তোমার তু মেরি জান। জান মেরি জান। রাইট, পরেরটা জান যান, মেরি জান। পরেরটা যান, পরেরটা যান। তারপর তোমার তোমার কপাল তোমার তোমার ভাগ্য। तुम्हारा नसीब तेरा नसीब। जान मेरी जान तू मेरी नसीब। হ্যাঁ, তারপরেরটা তোর मेरी मेरी जान मेरी जान तेरा नसीब। তেরি। ভাগ্য नसीब नसीब না, भाग्य आरेक की। क्या बोलती तू? আমরা মেরি জান। যেটা দিয়ে মাটি কোপাই যেটা দিয়ে আমরা নারকল কুড়ি যেটা দিয়ে হ্যাঁ, कुर्बानी ওটার কাছে কাছে। হ্যাঁ, কারেক্ট, কারেক্ট। जान मेरी जान जानू मेरी मैं तेरी कुर्बान। তারপরে तू বলুন। मेरा तू না, मेरा। তুলনা নেই, গানটি তারপরে আমার বলুন। প্রিয়। স্বপ্নে তারপরে দেখি আমি নাচছি, हाँ যেটার বাবার ডিম পারতো, দিয়েছিল একজন নীল রঙের। हाश हाश না আরেকটা মুরগি, না যেটা বরফের দেশে থাকে। पेंगुइन पेंगुइन Right. হ্যাঁ, পাখির মতো আমার বর, যেটা কালকে রান্না হয়েছে, চিকেন হ্যাঁ, আমার হ্যাঁ, চিকেন যেটা বড় বড় হয়, যেটা বড় বড় রান্না হয়, বড় বড় কি রান্না হয়? মাংসের যেটা বড় বড় হয়, শুধু ওটা প্রথমে খাই আমরা কোথাও গিয়ে। তন্দুরি হ্যাঁ, তন্দুরি হ্যাঁ, চিকেন আর মাখন। তন্দুরি চিকেন হ্যাঁ বাটার হ্যাঁ বাটার চিকেন বাটার, বাটার মাংস মাখন আর তার মানে রুটির মতন একটা রুটির কিছু। মতন একটা হ্যাঁ, হ্যাঁ, ভালো খাই। ওর সঙ্গে প্রায় আমার খুশি ইংরেজি শব্দ খুশি। পাঁচ পাঁচ এটা ইংরেজি শব্দ নয়, এটাকে বলুন হিন্দি এটা প্রকাশ, একটা প্রকাশ। এইভাবে বাবা আমরা কি বলি, করে? এইভাবে আমরা প্রায় কি বলি। খেলি? কি মারি? এটা কি? বক্সিং, এটা কি? বক্সিং। আমার হাতে কি এটা? ঘুষি, হ্যাঁ, হ্যাঁ। जानू मेरी जान मैं तेरे कुर्बान अरे मैं तेरा तू मेरी जान सारा हिंदुस्तान। ওকে, একবার আমরা পুরোটা পড়ে দিই, জানেন। জানু মেরি জান মে তেরি কুরবান গানটি আমার প্রিয়। স্বপ্নে দেখি আমি নাচছি পেঙ্গুইন পাখির মতো। আমার বর চিকেন তন্দুরি আর বাটার নান ভালো খায়। ওর সঙ্গে প্রায় আমার ঢিসুম ঢিসুম লাগে। তারপর একা ক্যাম্প খাটে বসে থাকি 0 ওয়াটের বাল্ব জ্বালিয়ে। তারপর বর এসে গান ধরে
तू चीज बड़ी है मस्त में। थैंक यू सो मच, খুব সুন্দর খেলেছেন, খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমরা যে রাউন্ডটি শুরু করব সেই রাউন্ডের নাম হলো নেম গেম। আপনাদেরকে এখানে নাম তৈরি করতে হবে এবং পরিবারের আপনারা এই রাউন্ডে দুজন করে আসতে পারেন এবং ঘড়িবাবু আপনাদেরকে এই বড় স্ক্রিনে একটি ছবি এবং তার সঙ্গে কিছু বর্ণ যেটা ওপর নিচে ওলট পালট করে রাখা থাকবে। এই রাউন্ডে আপনাদের এই দুই পরিবারের সঙ্গে আছে 1 লক্ষ টাকা করে। চক্রবর্তী পরিবার থেকে প্লিজ চলে আসুন দুজন। স্বামী স্ত্রী, আচ্ছা আপনি বলুন তো যে বৌদির সম্পর্কে যে দুটো জিনিস আপনার নিজের বৌদি সম্পর্কে খুব ভালো লাগে, দুটো জিনিস। এক হচ্ছে সবার সাথে খুব ভালোভাবে থাকতে পারে মিশে, মানে যেরকমভাবে যেরকম দরকার হয় আর কি সেটা। আর একটা হচ্ছে খুব ভালো রান্না করে। এবার আপনি বলুন তো কোন দুটো জিনিস একদম অপছন্দ? সবাই সামনে বলবো কি? সবাই তো কেউ নেই এখানে, তো সবাই তো নিজেদের লোক, বাড়ি পরিবারের লোক। মানে রাত্রে নাক ডাকে প্রচন্ড, মানে এত জোরে জোরে নাক ডাকে যে আমি রাত্রে ঘুমোতে পারি না। একবার কিরম ডাকে একবার শুনবো। शुरू हो गई मामा। আরো জোরে। আমরা খেলায় চলে আসি। ঘড়িবাবু আপনাদেরকে মোট 5টা প্রশ্ন করবে, ঠিক আছে? শুরু করতে পারি, আপনাদের সময় শুরু এখন। শিবের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। চড়ক সংক্রান্তি। চড়ক সংক্রান্তি দেখে নেবো একবার। চড়ক সংক্রান্তি রাইট আনসার। পরেরটা কড়াই দেখতে পাচ্ছি, একটা কড়াই। ভাজা ভাজা। হ্যাঁ কিছু একটা হতে পারে। লুচি বেগুন ভাজা। হ্যাঁ দেখে নেবো একবার, লুচি বেগুন ভাজা রাইট আনসার। পরেরটা বই, কিছু বইয়ের ছবি। হ্যাঁ মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ দেখে নেবো একবার, রাইট আনসার মুন্সি প্রেমচাঁদ। কিছু খেলা, বিশ্বকাপ ফুটবল। হ্যাঁ বিশ্বকাপ ফুটবল দেখে নেবো একবার, রাইট আনসার ফুটবল বিশ্বকাপ। গণেশ ঠাকুরের ছবি, গণেশের ছবি। একটা হেল্প নিতে পারেন, গণেশ, ভগবান গণেশের ছবি। মনে হচ্ছে কোনো একজন বড় ব্যবসাদারের নাম হবে, তিনি একজন। মোহনলাল মেঘরাজ। দেখে নেবো একবার, মোহনলাল মেঘরাজ রাইট আনসার। ফেলুদার শত্রু মোহনলাল মেঘরাজ এবং আপনারা দুজনে এই মুহূর্তে জিতলেন 22,000 টাকা। টোটাল চক্রবর্তী পরিবারের কাছে এই মুহূর্তে রয়েছে 55,000। ওয়েল প্লেড, খুব সুন্দর খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। এইবারে আমরা খেলবো, প্লিজ আপনারা দুজন চলে আসুন রায় চৌধুরী পরিবার থেকে। বাস্তত দাদা, বোন, একবার নামটা যদি কাইন্ডলি আপনার বলেন। আমার নাম হচ্ছে অমিতাভ মুখার্জি। অমিতাভ মুখার্জি, ভেরি গুড। আপনার বোনের কোনো দুষ্টুমি ঘটনা আপনার হাতে ধরা পড়ে গেছে? হ্যাঁ আমার হাতে ধরা পড়েছে, সেটা হচ্ছে ও কলেজ থেকে মানে কাছাকাছি কলেজে পড়ে, সাউথ সিটির সামনে। ওখান থেকে ওরা বন্ধু বান্ধব মিলে কলেজ কেটে চলে গেছে বেড়াতে। তো বেড়াতে গিয়ে খুব মজা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত মানে আমিও গিয়েছিলাম, পড়বি তো পর আমারই চোখের সামনে পড়েছে। পড়ে গিয়ে তো ওর অবস্থা খারাপ। তখন আমাকে মানে জাস্ট মানানোর জন্য চেষ্টা করছি আর কি, যে তুই একটুখানি কিছু বাড়িতে টাড়িতে বলিস না। অবশ্য ও একা যায়নি, ওর গার্লফ্রেন্ড গেছিল সাথে। ও সেটা কি দুজনের কাছে ধরা পড়ে গেছে? তো না ধরা মানে আমি মোটামুটি জানতাম, বাড়িতে কেউ তখনও জানতো না। তো আমি তারপর বললাম দেখ
তুই আমারটা বলিস না, আমি তোরটা বলবো না। মেশো মেশোকে যদি আমি এখন বলি তাহলে সেটা একটা কেস হয়ে যাবে, আমারটা জানলে আমার বাড়িতে একটা কেস হয়ে যাবে। তো ডিল হয়ে গেছিল আর কি। ডিল হয়ে গেল পুরোটা ভাই বোনের মধ্যে। গুড, জোরে একটা হাততালি। আমরা খেলায় ফিরে আসছি। মোট 5টা প্রশ্ন, হাতে সময় থাকবে 100 সেকেন্ড, প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা, তার মানে সঙ্গে আছে এই রাউন্ডের জন্য 1 লক্ষ টাকা। শুরু করি, সময় শুরু হচ্ছে এখন। একটা ফুলের ছবি রয়েছে, ফুলের ছবি। একবার হেল্প নিতে পারেন আপনারা, একবার হেল্প নিতে পারেন। হেল্প করতে রাজি আছেন? বিলাস বাগান। হ্যাঁ, বিলাস, জোরে বলুন। বিলাস বাগান। বিলাস বাগান। বিলাস বাগান, দেখে নেবো একবার। বাগান, বিলাস, রাইট আনসার। পরেরটা হচ্ছে একটা বাটি, বাটির ছবি। আর কোনো হেল্প নেই? পটলের দোরমা, হ্যাঁ? পটলের দোরমা, পটলের দোরমা। পটলের দোরমা, দেখে নেবো একবার। পটলের দোরমা, রাইট আনসার। মাইক, মাইক্রোফোন, মাইক। কণিকা বন্দ্যোপাধ্যায়। কণিকা বন্দ্যোপাধ্যায়, দেখে নেবো একবার। রাইট আনসার, কণিকা বন্দ্যোপাধ্যায়, রাইট আনসার। বই, কিছু বই, কিছু বইয়ের ছবি। আরোগ্য নিকেতন। দেখে নেবো আরোগ্য একবার। নিকেতন। আরোগ্য নিকেতন, রাইট আনসার। রং আর তুলি, মকবুল ফিদা হোসেন। দেখে নেবো একবার। মকবুল ফিদা হোসেন, রাইট আনসার। ওয়েল প্লেড, খুব ভালো খেলেছেন দুজনে মিলে আপনারা। আর এই মুহূর্তে আপনারা ভাই বোন দুজনে মিলে জিতেছেন 21,000 টাকা। মোট রায়চৌধুরী পরিবারের কাছে এই মুহূর্তে দাঁড়ালো 81,000 টাকা, 81,000। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একবার ধন্যবাদ জানাতে চাই সানরাইজ মশলাকে, যারা আমাদের এই গ্র্যান্ড ফিনালেতে দিচ্ছেন একটি গ্র্যান্ড প্রাইজ, একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। আপনারা যদি আমার সঙ্গে এই খেলাটি খেলতে চান তাহলে 29শে জুলাই চলে আসুন অডিশনে। অডিশনের ঠিকানা বিমলা প্যালেস, 56A হরি ঘোষ স্ট্রিট, কলকাতা 6, হাতিবাগান জংশনের কাছে। এইবার আমরা যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটির নাম হলো ঐক্যতান। হরিবাবু আপনাদেরকে একটি গান শোনাবেন, সেই গানটা আপনাদেরকে মনে রাখতে হবে। বড় স্ক্রিনে হরিবাবু সেই গানের একটি কথা দিয়ে জিজ্ঞাসা করবেন যে সেই কথার আগে অথবা পরে কোন কথা ছিল। আপনাদের হাতে সময় থাকবে কিন্তু 100 সেকেন্ড, তার মানে এই রাউন্ডেও আপনাদের কাছে আছে 1 লক্ষ টাকা করে। রায় চৌধুরী পরিবার থেকে দুজন চলে আসুন প্লিজ। বাকি সবার সঙ্গে একটু একটু করে আলাপ হয়ে গেছে। ভাই, দিদি। ভাই আর দিদি, বাহ। ও গান করে আর আমি বাজাই, মানে ভালোই গান করে। কি 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 বাজা? আমি তবলা বাজাই। ওকে, তবলা। আর আমি শুনেছি আপনিও নাকি বাজান। আমি জন্য তবলা, ভালো, আপনি বাজাতেন মানে আমি একসময় নিশ্চয়ই বাজাতাম। এখনো কি প্র্যাকটিস আছেন এটা জানার একটু। খুব প্র্যাকটিস নেই, তবে এখনো যেটা হয় বাড়িতে গান বাজনা হলে তবলা নিয়ে আপনি accompany তবলাটা করেন। আমার সামনে দিয়ে দেওয়া হয়। আমরা কি তবলা তো এখানে দিতে পাচ্ছি না আপনাকে, কিন্তু দিদির মুখে 2 লাইন গান কি শুনতে পারি? 2 লাইন আমরা একসঙ্গে গাইতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম
উদ্ঘোষিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে একলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে শুভে। অসাধারণ। ভাই বোনের রবীন্দ্রসঙ্গীত শুনে সত্যি খুব ভালো লাগলো। এইবারে আমরা দেখে নিই যে আপনাদের জন্য ঘড়িবাবু আপনাদের জন্য কোন ট্র্যাকটি বাজায়। ইয়েস ঘড়িবাবু, ট্র্যাক প্লিজ। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক। দাও ভাই নাকে এক টিপ নস্যি, খাও তারপরে এক মগ লস্যি, লাগে জুড়ি জুড়ি সুচুড়ি হ্যাচ্ছো হ্যাচ্ছো ছিক 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 ছিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক। নাগরা যাও নয় হেঁটে আগ্রা, জামতলা আমতলা নিমতলা পথে পাবে, নয় নয় এ তো ঠাট্টা, খাও পেট ভরে গাট্টা, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে। টক 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 করে টক্কা, আর কত দূরে বগদাদ মক্কা, গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা ঠিক ঠিক। এই গানটা আমার মনে হয় একজনই গাইতে পারতেন, তার যা এনার্জি একদম। আমার অফকোর্স আমার আজকে এরকম একটা জায়গায় কিশোরবাবুকে নিয়ে একটা ছোট্ট গল্প বলতে ইচ্ছে করছে। আমি মানে আমার মার তখন জাস্ট বিয়ে হয়েছে, আমার মা খুব ইয়াং, তখন বম্বে গেছেন। তো হেমন্ত মুখার্জির সুরে একটি ছবিতে কিশোরবাবু গান গেয়েছিলেন, একটুকু ছোঁয়া লাগে। আমার বাবাও ছিলেন সেই ছবিতে এবং কিশোরবাবুও ছিলেন। তো মা হেমন্ত জেঠুকে বলে গেছেন যে কিশোরবাবু গান গাইবেন, আমি যাবো একটু গান রেকর্ডিংয়ে। কারণ তখনকার দিনে তোর বড় হলের মধ্যে গান হতো। তো কিশোরবাবু ঢুকেছেন, হেমন্ত জেঠু তাকে নিয়ে গিয়ে হারমোনিয়ামে একটুকু ছোঁয়া লাগে তোলালেন, দুবার শুনলেন, তিনবার শুনলেন, শোনার পরে হ্যাঁ দাদা চলো রেকর্ডিং করছি। তো গানটা যখন শুরু করলেন, উনি গাইতে শুরু করলেন একটুকু ছোঁয়া লাগে। যেই মিউজিক পার্ট, তখন তো লাইভে মিউজিক হতো, যেই মিউজিক পার্টটা হচ্ছে উনি পুরো ওই বড় চত্বরটা দৌড়ে বেড়াচ্ছেন, হি ইজ রানিং। মানে সে লোকটা দৌড়াতে 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 ঠিক যখন ওই মুকুরাটা আসছে, দাঁড়িয়ে এসে বললো কিছু পলাশের নেশা। তো হি ওয়াজ কিশোর কুমার। তো এই ধরনের মানুষ আমাদের মানে কয়েক কোটিতে একটা আসবে। এই লিপ যে দেওয়া, সেটাও আমার মনে হয় তার জন্য কতটা যে আমরা জানি যে কতটা মানে সম্ভব নয়। তো আমরা শুরু করি, সময় শুরু হচ্ছে এখন। ডিম্বর পরের শব্দ, ডিম্ব হেল্পলাইন একটা আছে, হেল্প একবার গায়ে লাগে ছাকা, গায়ে লাগে ছাকা, রাইট আনসার। নাকে, নাকের আগে, নাকের আগের শব্দ, নাকের আগের শব্দ। লস্যি, না না না, নাকে আগের শব্দ। অ্যাক্টিভ, না 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 না, নাকে দাও আগে। দাও 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 দাও। না 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 ভাই, ভাই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। হ্যাঁ দাদা, না না, হ্যাঁ নেক্সট নেক্সট। আচ্ছা দেখে নিচ্ছি, মগ, মগের আগে এক এক মগ, এক মগ, রাইট আনসার। সুশ্রীর পরের শব্দ, হ্যাচ্ছো হ্যাচ্ছো হ্যাচ্ছো, হ্যাচ্ছো, রাইট আনসার, হ্যাচ্ছো হ্যাচ্ছো। একটা বাকি রয়ে গেছে, চেষ্টা করুন, হয়ে যাবে। নাকে আপনারা কেউ হেল্প করতে পারেন? দাও ভাই, হ্যাঁ দাও ভাই, দাও ভাই, হ্যাঁ দাও ভাই নাকে। আমি আপনাকে তখন কি বললাম? আমি ক্যাচ করতে পারিনি। খুব সুন্দর খেলেছেন এবং আপনারা দুজনে মিলে জিতেছেন 8,000 টাকা, 8,000 রুপিস। এই মুহূর্তে আপনাদের কাছে মানে রায়চৌধুরী পরিবারের কাছে রয়েছে
89,000. Well played. Wonderful. Thank you so much. খুব সুন্দর খেলেছেন রায়চৌধুরী পরিবার। এরপরে খেলতে আসবেন চক্রবর্তী পরিবার থেকে দুজন। প্লিজ চলে আসুন। আপনাদের দুজনের মধ্যে প্রথমেই জানতে চাইবো সম্পর্ক। আমার কাকি শাশুড়ি মা। আমি ওর কাকি শাশুড়ি আর কি। আপনারা যা শুনলাম খুব হুল্লোড় করতে পছন্দ করেন, ঘুরে বেড়ান, মজা করে বেড়ান। ফুলসজ্জা রাত্রিতে আমি নুন জলের বোতল রেখেছিলাম ফ্রিজে। হ্যাঁ, নুন জলের বোতল। নুন জলের বোতল? জল খাবে না রাত্রিতে, হ্যাঁ। ওই জন্য নুন মানে ওই যে পুরো ষড়যন্ত্রটা হয়েছিল, হ্যাঁ, তাতে আমিও ছিলাম। অসম্ভব সুন্দর, ভেরি গুড। আমরা এবারে গানটা শুনে নিই যে আমাদের ঘড়ি বাবু আপনাদেরকে কি গান শোনাচ্ছেন। दिल की जो बातें हैं, बातें जो दिल की हैं, दिल ही में रखना पिया। लब तो ना खोलूं मैं, खोलूं ना लब तो पर, आँखों से सब कह दिया। पियू बोले, पिया बोले, क्या ये बोले जानू ना। जिया डोले, हाले हाले, क्यों ये डोले जानू ना। एक नदी से मैंने पूछा, इठला के जल्दी कहा, दूर तेरे पी का घर है, बल खा के जल्दी कहा। थोड़ा वो घबराई, थोड़ा सा शर्माई, उछली यहाँ से वहाँ। सागर से मिलने का उसका तो सपना था, मेरे ही तरह पिया। जिया डोले, हौले हौले, क्यों ये डोले जानू ना। খুব সুন্দর একটা গান। 4টি প্রশ্ন আসবে আপনাদের কাছে। শুরু করি, সময় শুরু এখন। बलखा के जल्दी कहा। পুছা, পুছার পরে। बलखा के जल्दी कहा। না, পুছার পরে। इठला के जल्दी कहा। यस, इतला के जल्दी कहा, রাইট आंसर। বলখাকের পরে। বলখাকের পরে, পরের শব্দটা। बलखा के जल्दी कहा। বলখাকে জলদি কাহা, রাইট আনসার। উজলি, উজলির আগের শব্দটা, উজলির আগের শব্দ। कुछ तो मैं। উজলির আগের শব্দ হবে। আপনারা সাহায্য করতে পারেন একবার। हेल्प हेल्प। উজলির আগের শব্দটা। नेक्स्ट नेक्स्ट नेक्स्ट। আমরা কি পরে চলে যাব? হ্যাঁ, পরে। আচ্ছা, পরেরটা চলে যাই। হলে হলে, হলে হলে ঠিক আগের শব্দটা। पियू बोले। পিউ বলে না, পিউ বলে না, হলে হলে। जिया डोले, जिया डोले। জিয়া ডোলে, দেখে নেবো একবার। রাইট আনসার, জিয়া ডোলে, রাইট আনসার। আর একটা, উজলির আগের শব্দটা। আপনারা পরিবারের থেকে লজ্জা পাবেন না, হেল্প করতে পারেন, বলতে পারেন। সময় চলে যাচ্ছে। थोड़ा वो घबराई। हाँ? थोड़ा वो घबराई। थोड़ा वो घबराई घबराई। না না না, थोड़ा सा शर्माई। রাইট আনসার। আমি কিন্তু বারবার বলার চেষ্টা করেছিলাম যে পরিবারের কেউ লজ্জা পাবেন না। লজ্জা মানে শর্মাই কথাটাকে ধরাবার জন্য। আমি ধরতে পারিনি। খুব ভালো খেলেছেন কাকি, শাশুড়ি এবং আপনি। আপনারা দুজনে মিলে জিতেছেন 3000 টাকা, 3000 রুপিস। সব মিলিয়ে চক্রবর্তী পরিবারে রয়েছে 58,000 রুপিস। জোরে হাততালি, খুব ভালো খেলেছেন। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ফান গামা। একটি ধাঁধা ঘড়িবাবু আপনাদেরকে দেবেন এবং আপনাদের পরিবার থেকে দুজন আসতে পারেন এই খেলাটা খেলার জন্য। এবং এই খেলায় পরিবার থেকে কিন্তু আপনারা কোনো রকমের সাহায্য পাবেন না। হাতে সময় আপনাদের থাকবে 100 সেকেন্ড এবং প্রত্যেক সেকেন্ডের দাম হচ্ছে 1000 টাকা। তার মানে এই রাউন্ডে, এই ফাঙ্গামা রাউন্ডেও আপনাদের কাছে থাকছে 1 লক্ষ টাকা করে। এই রাউন্ড শুরু করবেন চক্রবর্তী পরিবার থেকে দুজন। প্লিজ চলে আসুন আপনারা দুজন। প্রথমেই জানবো যে সম্পর্ক। আমার জামাইবাবু আর আমার দিদি। দিদি আর জামাইবাবু,
জামাইবাবু আর শ্যালকের মধ্যে এই এমনিতেই সম্পর্কটাই খুব মধুর, মানে বলে না, মানে পুরো সবসময় দুজন দুজনকে লেগ পুল করার মতন আছে। তার মধ্যে তো না দুজন দুজনকে হয় না, হ্যাঁ। রাজাদাই অলওয়েজ আমার লেগ পুল করতে থাকে। আচ্ছা, ওনার তো নাম সেই কারণে। হতে থাকি। তাই না? এক্স্যাক্টলি। আচ্ছা, এরকম কিভাবে লেগ পুলটা করে একটা দুটো গল্প শুনি না? লেগ পুল বলতে মানে আমার বাবা একটু খুব কনজারভেটিভ টাইপের, মানে পড়াশোনা নিয়ে। তো বাবার সামনে ইচ্ছে করে করে যে আমি পড়তে না বসি, বাবার সামনে ইচ্ছে করে বলবে যে কি রে পড়তে বসিস না তো সন্ধ্যাবেলা, টিভি দেখছিস, বাবা ন্যাচারালি রেগে যাবে। ইচ্ছে করে আমার বাবা যখন ভুলেও থাকে, মানে সেই সব নিয়ে আলোচনা করছে না, একটা ভালো ব্যাপারে আলোচনা পয়েন্টটা তুলে হচ্ছে। দেওয়া। হ্যাঁ, ও ইচ্ছে করে সেইখানে কি রে রনি তুই ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছিস? কিউটা ধরিয়ে দেওয়া। একদম একদম। কিন্তু আমি এটা অদ্ভুত জিনিস দেখলাম যে প্রত্যেকে, মানে এই চক্রবর্তী পরিবার থেকে প্রত্যেকের আমি গলার আওয়াজ শুনেছি, কথা শুনেছি। যিনি যাকে নিয়ে প্রথম থেকে নানা রকম গল্প হচ্ছে তার একটা গলার আওয়াজও কিন্তু আমরা শুনিনি, একটা কথাও শুনিনি। মানে কি ধরনের বিচ্ছু আপনি বুঝতে পেরেছেন? কিছু বলো, সে সামথিং। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক, কাজ বেশি, সবাই ভালো থাকুক। কম কাজ বেশি। মানে কত বড় হচ্ছে কথা কম কাজ বেশি। কথা কম কাজ বেশি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আমরা একবার দেখে নিই যে আমাদেরকে ঘড়িবাবু কি ধাঁধা দিচ্ছেন, একবার দেখে নিই। 3টি কাঠি সরাতে পারো, 3টি সমবাহু ত্রিভুজ করো। শুরু করি, চলে এসো। এটা সরানো মাত্র সময় শুরু, রাইট? সময় শুরু এখন। সমবাহু ত্রিভুজ হবে 3টে এবং 3টি কাঠি এখান থেকে সরিয়ে নিতে হবে। একটু দেখে নিন, সময় আছে হাতে, দেখে নাও তোমরা। ফার্স্ট পজিশনটা থাকুক এখানে, একবার ভালো করে দেখে নাও, ইজি হবে, এটা খুব সোজা। এখান থেকে 3টে কাঠিকে সরাতে বলছে, জাস্ট 3টে কাঠি সরালে 3টি সমান বাহু বিশিষ্ট ত্রিভুজ হবে। 3টি ত্রিভুজের মাপই যে সমান হবে তার মানে কিন্তু তা বলছেন না হরিবাবু। উনি শুধু বলছেন সমবাহু ত্রিভুজ, উনি কিন্তু এটা বলছেন না যে 3টে ত্রিভুজ মানে 3টে ট্রায়াঙ্গেলের যে মাপ বা এটা এক হবে তা বলছেন না কিন্তু। না, ট্রায়াঙ্গেল হয়নি, ত্রিভুজ হয়নি। একবার ভালো করে দেখে নেন, ফার্স্ট পজিশনে দেখে নিই, এটা রেখে দাও। এটা কিন্তু সমান সাইজ নয়, আমি বারবার একটু বলার চেষ্টা করছি। এটা কিন্তু এরম নয় যে 3টে কাঠি সরালেও 3টে সমান মাপের যে ত্রিভুজ হবে তা বলতে চাইছেন না কিন্তু হরিবাবু। আমি একবার দেখি এটাকে ভালো করে সাজিয়ে, একটু যদি আমাকে হেল্প করো তোমরা। আমি যদি এইটা তুলে নিই 1, এইটাকে যদি তুলে নিই আমি 2, আর এইটাকে যদি আমি তুলে নিই, বড় একটা সমবাহু ত্রিভুজ আর এই দুটো ছোট সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? কিন্তু খুব ভালো খেলেছো, খুব ওয়েল ট্রাই, থ্যাংক ইউ সো মাচ। এইবারে খেলতে আসবেন রায় চৌধুরী পরিবার থেকে 2 জন, প্লিজ চলে আসুন। আপনাদের সম্পর্ক নিশ্চয়ই আমি একটু শুনতে চাই, মানে আপনারা যেহেতু রায়চৌধুরী পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, সো আপনাদের কত দিনের দাম্পত্য জীবন? 22 বছর। মানে আপনারা কি দেখে শুনে বিয়ে হয়েছিল না? দুটোই, প্রথমে দেখা হয়েছে তারপর বিয়ে অ্যারেঞ্জ হয়েছে। ওয়ান্ডারফুল। সো এই রে, দেখা যাক গরিবাবু কি বলেন। বিয়ের আগের প্রথম গোলাপ দেওয়াটা বলুন। বিয়ের আগে প্রথম গোলাপ দেওয়াটা বলুন, মানে
এক বিয়ে উপলক্ষে আমি যাই বরকর্তা হিসাবে, আমার বন্ধুর বিয়ে। অ্যাকচুয়ালি হয়েছিল কি, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যাচ্ছি, আমরা কন্যাযাত্রী। তা ও ছেলের বন্ধু ছিল, এবার ওকেই দায়িত্বটা দিয়েছিল একটে গোলাপ ফুল দিয়ে, যে তুই এটা যখন কন্যাযাত্রী আসবে সবাইকে একটি করে গোলাপ হাতে দিবি, ওকে এই দায়িত্বটা দিয়ে। ও কি করেছে, ওখান থেকে একটি গোলাপ বেছে রেখে দিয়ে পুরো মানে গোলাপের ট্রেটা একটা সোফার নিচে ঢুকিয়ে রেখে দিয়েছে। এবার সব কন্যাযাত্রী ঢুকে গেছে, আমি লাস্ট গাড়িতে আমি ছিলাম। তো ও দেখছে সবাই এসে গেছে, আমি আসিনি, কি ব্যাপার, ও গোলাপ নিয়ে ছাদে দাঁড়িয়েছে। এইবারে তারপরে যখন আমরা ঢুকে গেছি তখন ওর কোনো বন্ধু বলছে এসে গেছে তুই এবার যা। তো কোনো বন্ধু একজন ওকে করেছে, তারপর ও দেখি সিঁড়ির সামনে এসে শুধু আমাকেই একটি গোলাপ শুধু দিয়েছে, আর কাউকে কোনো গোলাপ। এটা 22 বছর আগে। আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন যদি দেখতে চাই, এবার আপনি একবার ফুলটা নিন। কাছে এসেছি, দেখেছি, কিছুতে পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি। খুব সুন্দর, মানে খুব মিষ্টি একটা ঘটনা আমরা চোখের সামনে দেখলাম। আমরা খেলায় ফিরে আসি, দেখে নিচ্ছি ঘড়িবাবু আপনাদের জন্য কোন ধাঁধাটা দিচ্ছেন। হ্যাঁ ঘড়িবাবু, 4টি কাঠি ঘোরাও, 7টি বর্গক্ষেত্র বানাও। আপনারা চলে আসুন এখানে, এটা সরানো মাত্র আপনাদের সময় শুরু। চলে আসুন, শুরু করি। সময় শুরু এখন। দেখুন, 4টি কাঠিকে ঘোরাতে হবে, 4টি কাঠিকে ঘোরাতে হবে, মানে সরিয়ে দিতে হবে না, ঘুরিয়ে এখানেই কোথাও লাগাতে হবে। পজিশনটাকে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আপনাদেরকে এখানে 7টি স্কোয়ার মানে 7টি বর্গক্ষেত্র বানাতে হবে, 7টি বর্গক্ষেত্র, এবং সেটা যে এক মাপের হতে হবে তারও কোনো মানে নেই। একটা সরে গেল, দুটো সরে গেল, 7টা স্কোয়ার বানাতে হবে। এটা স্কোয়ার হচ্ছে না বৌদি, আপনারা আগের পজিশনে নিয়ে আসুন, একবার ভেবে নিন। আপনারা ভালো করে ও ধাঁধার আগে একবার মনে করার চেষ্টা করুন, একবার ভাবার চেষ্টা করুন। ও বলতে চাইছেন, আপনাদের হয়ে বলছি, ঘড়িবাবু বলতে চাইছেন 4টি কাঠিকে ঘোরাও, মানে 4টি কাঠিকে এখানে কোথাও প্লেস করো যার থেকে 7টি বর্গক্ষেত্র মানে 7টা স্কোয়ার হবে। সেই স্কোয়ারের সাইজটা এক নাও হতে পারে। এটা স্কোয়ার হচ্ছে না, এটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস হয়ে যাবে। কোনো ব্যাপার না, খুব সুন্দর খেলেছেন আপনারা দুজনে। আমি একটু চেষ্টা করি। আমি একটা তুললাম, আমি একটা তুলে এখানে রাখছি, তারপর দুটো তুলছি, আমি এখানে রাখছি, আমি এইটা তুলছি, থার্ড 3টে এখানে রাখছি, এবং আমি এইটা তুললাম, আমি এখানে প্লেস করছি। তাহলে এবারে দেখুন, একটা বড় স্কোয়ার, একটা বড় বর্গক্ষেত্র, এইটা হচ্ছে আর একটা বর্গক্ষেত্র, মানে তিনটে বড় হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে ছোট, তার মানে 7টা, রাইট? এইসব ঘড়িবাবুর ধাঁধা। কিন্তু খুব ভালো খেলেছেন আপনারা, এবং আপনাদের কথা শুনে আমরা খুব আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।
ধন্যবাদ জানাতে চাই আর একবার সানরাইজ মশলাকে, যারা আমাদের এই গ্র্যান্ড ফিনালেতে একটি গ্র্যান্ড প্রাইজ দেবেন, একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এইবারে আপনাদের জন্য, যারা ঘরে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য প্রশ্ন দিচ্ছেন ঘড়িবাবু। বলে দিচ্ছি শুধু আমি, ধাঁধাটি হচ্ছে একসাথে করি বাস, 5 জনে মিলে স্বাগত জানাই ঘরে লোকজন এলে। উত্তরটি কি যদি জানা থাকে চট করে মোবাইলটা বার করুন, রাইট মেসেজ অপশনে যান, টাইপ করুন বিএসপি মানে শর্ট ফর্ম অফ বাংলার সেরা পরিবার এবং স্পেস দিন, সঠিক উত্তরটি লিখুন এবং চটপট পাঠিয়ে দিন 57575-এ। যিনি বা যে পরিবার সব থেকে আগে আমাদের কাছে এই সঠিক উত্তরটি পাঠাতে পারবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে 10,000 টাকা। এখন আমরা যে রাউন্ডটি খেলবো তার নাম ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। হরিবাবু আপনাদেরকে একটি নাম বলতে বলবেন এবং তার সঙ্গে উনি একটি শর্ত দেবেন। সেই শর্ত মেনে আপনাদেরকে সবাইকে একের পর এক নামগুলো বলে যেতে হবে। যদি আপনারা শর্ত ভাঙেন কিংবা একই নাম যদি আপনারা রিপিট করেন তাহলে আপনাদেরকে আপনাদের পরিবারের সোফায় গিয়ে বসতে হবে। এই রাউন্ডের বিজয়ী পরিবার তাদের কাছে যে সময় বা যে অর্থ সংগ্রহ করেছেন সেটা ঠিক তার ডাবল মানে দ্বিগুণ হয়ে যাবে। সবাই মিলে চলে আসুন, শুরু করি। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? কিছু জিজ্ঞাসা নেই তো? যেহেতু আমাদের এখানে আজকে রায়চৌধুরী পরিবার এগিয়ে আছেন, তারাই শুরু করবেন আজকের আমাদের এই শেষ রাউন্ড। দেখে নিই যে আমাদের ঘড়িবাবু কি শর্ত দিচ্ছেন। বিভিন্ন খেলার নাম ব বর্ণ ছাড়া, বিভিন্ন খেলার নাম ব বর্ণ ছাড়া। সময় শুরু এখন। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। লুডো। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। হাডুডু। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। খোখো। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। ক্রিকেট। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। ওয়াটার পোলো। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। ফুটবল। 1, 2 ফুটবল। ব বর্ণটি আছে, সরি আপনাকে কি বসতে হবে আপনার সোফায়। শুরু করবেন চক্রবর্তী পরিবার। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। লুকোচুরি। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। কানামাছি। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। টেনিস। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। ক্যারম। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। লুডো। লুডো আগে হয়ে গেছে, সরি আপনাকে কি বসতে হবে আপনার আসনে। থ্যাংক ইউ সো মাচ। শুরু করবেন রায়চৌধুরী পরিবার। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। দাঁড়িয়াবান্ধা। কি 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 কি? দাঁড়িয়াবান্ধা একটা গ্রাম বাংলার খেলা। দাঁড়িয়া বান্দার বানানটা কি? ব আছে না একটা, বা ব। হ্যাঁ আপনাকে বসতে হবে, সরি। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। কানামাছি। কানামাছি হয়ে গেছে, বলে দিয়েছি। কানামাছি হয়ে গেছে, সরি আপনাকে বসতে হবে, কানামাছি হয়ে গেছে। শুরু করবেন রায়চৌধুরী পরিবার। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। হকি। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। তাস। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। চেস। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। গলফ। গলফ। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। পিট্টু। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। WWF। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। সরি, টাইমস আপ। তোমাকে কি বসতে হবে? শুরু করবেন চক্রবর্তী পরিবার। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। ভিডিও গেম। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। চাইনিজ চেকার। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। ইকির মিকির। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। জুডো। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। আগডুম বাগডুম। 1, 2, 3 আগডুম বাগডুম মানে ব ব, সরি আপনাকে কি বসতে হবে। শুরু করবেন রায়চৌধুরী পরিবার। 1, 2, 3 রায়চৌধুরী পরিবার। আশা। 1, 2, 3 চক্রবর্তী পরিবার। হাডুডু।
হাডুডু হাডুডু তো হয়ে গেছে, হাডুডু সরি হয়ে গেছে আগে। 1 2 3 রায়চৌধুরী পরিবার। লক এন্ড কি। 1 2 3 চক্রবর্তী পরিবার। রিভার রাফটিং। 1 2 3 রায়চৌধুরী পরিবার। লং জাম্প। 1 2 3 চক্রবর্তী পরিবার। আন্ডার ওয়াটার ডাইভিং। 1 2 3 রায়চৌধুরী পরিবার। হাই জাম্প। 1 2 3 চক্রবর্তী পরিবার। লং জাম্প। সরি লং জাম্প হয়ে গেছে, সরি তোমাকে এখন একা খেলতে হবে। শুরু করবেন রায়চৌধুরী পরিবার। 1 2 3 রায়চৌধুরী পরিবার। কুমিরডাঙ্গা। 1 2 3 চক্রবর্তী পরিবার। লক এন্ড কি। লক লক এন্ড কি হয়ে গেছে, সো সরি। এই পর্বে বিজয়ী হলেন রায়চৌধুরী পরিবার। রায়চৌধুরী পরিবারের কাছে ছিল 89,000। এই রাউন্ডে তারা বিজয়ী হয়ে ঠিক তার দ্বিগুণ হয়ে গেল। এই মুহূর্তে রায়চৌধুরী পরিবারের কাছে হলো 1,78,000 টাকা, 1,78,000। খুব ভালো খেলেছেন চক্রবর্তী পরিবার। চক্রবর্তী পরিবারের কাছে রয়েছে 58,000। জোরে হাত তালি। আমি আমার পরিবারের 2 সদস্যকে ডেকে নেব, প্লিজ চলে এসো তোমরা। আজকে এই ট্রফি আমি তুলে দিতে চাই সেই দুজনের হাতে যারা 22 বছর আগে গোলাপ বিনিময় করেছিলেন এবং আজকে 22 বছর পরে আমাদের এই মঞ্চে, আমাদের এই জায়গায় তারা আবার গোলাপ বিনিময় করেছেন। তাদের দুজনের হাতে আমরা তুলে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। God bless you. God bless you. এবার ডেকে নেব চক্রবর্তী পরিবারকে, প্লিজ চলে আসুন। আজকে আমাদের এই ট্রফিটা আমরা তুলে দেব সেই দুজনের হাতে। একজন যিনি খুব বিচ্ছু আর একজন খুব লাজুক, এই 2 ভাইয়ের হাতে তুলে দেবো। আর চলে আসুন আপনারা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই চক্রবর্তী পরিবারের 58,000 তুলে দেব ঘরের যে 2 লক্ষ্মী, 2 জা 2 বউ, তাদের হাতে তুলে দেবো। প্লিজ আপনারা এগিয়ে আসুন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আপনার হাতে দিচ্ছি আমাকে। আপনারা যদি একটু সঙ্গে রাখেন আপনাদের পরিবারের মধ্যে, খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি এই পর্বের মধ্যে শুরুতে বলেছিলাম, যদি আপনারা অনুমান করতে পারেন যে কোন পরিবার আজকে শেষ পর্যন্ত জিতবেন, তাহলে আপনারা সেই নম্বরে একটি মিস কল করে দিন। এরকমই একটি পরিবার মিস কল করেছিলেন এবং সঠিক উত্তর দিয়েছিলেন। আমি আজকে সরাসরি তাদের সঙ্গে দেখা করব। ডেকে নিচ্ছি আরও এক চক্রবর্তী পরিবারকে, যারা সঠিকভাবে সঠিক সময় মিস কল দিয়েছিলেন। চলে আসুন আপনারা। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণের জন্যে শুভরাত্রি, গুড নাইট, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।